মেয়েরা রাগ করলে কি করে? মেয়েরা রাগ করলে ঘরের চানাচুর, বিস্কুট, কেক, আপেল সব খায়, কিন্তু ভাত খায় না ভাই। কেন ভাত খায় না? ওই যে রাগ করছে। হ্যালো ভাই, ঝামেলা হয়ে গেছে, তোরা তাড়াতাড়ি আয়। ভাই আমার তো জামা নেই, কি পরে যাব? ভাই তোর আমার টোস্টে মধুমাখি দিয়েছি, খাবে? না, ও তো মৌমাছির মুখ থেকে বের হয়, কারোর মুখ থেকে বের হওয়া খাবার আমি খাই না। তাহলে একটা ডিম ভেজে দি। তোর বাবা এখনো বেঁচে আছে, কে তোকে ডিস্টার্ব করে? তুই শুধু নামটা বল। একজন আছে আমাকে রোজ ডিস্টার্ব করে। কে? শুধু নামটা বল না। রোজ টর্চার করে। কিরে বল, নামটা বল। বলবি তো? তোমার ঘরের বউ। তুই কি আমার বাড়ি ছাড়া করবি না? আমার তুই এই বাড়ি থাকতে পারে, আমি একটাই বাড়ি। কি ব্যাপার, তুই ব্যাগ হাতে নিয়ে ঝাড়ু দিচ্ছ কেন? দেখবা ব্যাগের ভিতরে কি আছে, দেখো। लेकिन एक सेकंड, ये जोको কি করছো? কিছু না। তোমার বয়স কত? 20। আচ্ছা, কিন্তু তো মনে হয় না। আচ্ছা, তোমার নাম কি? সাথিকা। আচ্ছা, আমার ওয়াইফের নামও সাথিকা। তোমার নাম? আরিয়ান। আমার হাজবেন্ডের নাম আরিয়ান। কিরে, স্কুল যাবি না? স্কুল গিয়ে কি করব? কেন? পড়াশোনা করব। পড়াশোনা করে কি করব? চাকরি করব। চাকরি করে কি করব? পয়সা ইনকাম করব। পয়সা ইনকাম করে কি করব? আরাম করব। ওটাই তো করছি। এমন এই নাম্বারটা লেখ তো। হ্যাঁ হ্যাঁ বলো। 99 কি 00। আরে শোনা যাচ্ছে না। হ্যাঁ 32। আরে বাবা রে মশা। হ্যাঁ 75 লেখ লেখ। হ্যাঁ আর একটু জোরে বলো। হ্যাঁ 80। হ্যাঁ ঠিক আছে রাখো। হ্যাঁ টাটা। এমন না নাম্বারটা বলতো। আচ্ছা। 99 কি 00। আরে শোনা যাচ্ছে না। হ্যাঁ 32। আরে বাবা রে মশা। 75 লেখ লেখ লেখ। ये क्या है? একটু জোরে বলো। 80। হ্যাঁ ঠিক আছে। আরে এখন কোথা থেকে আমি এই মা, হ্যাঁ বলো। বলছি 2 দিন পর না আমি একটু বাপের বাড়ি যাব, সাথে আপনার ছেলেও যাবে। আর গিয়ে এবারে কদিন থাকবো, প্রায় 10-12 দিন মতন থাকবো, সাথে আপনার ছেলেও থাকবে। তা তুমি বাপের বাড়ি যাচ্ছ, যাও। বাবু যাচ্ছে, তাও ঠিক আছে। তুমি 10-12 দিন থাকবে, থাকো। বাবু এতদিন থাকার কি আছে? বাবু মাঝে মধ্যে যাবে 1-8 দিন। আর শোনো, এতদিন যদি শ্বশুর বাড়ি গিয়ে জামাই থাকে, তাহলে কি জামাই মান সম্মান থাকে? ও এবার বুঝেছি কেন বউদের শ্বশুর বাড়িতে মান সম্মান থাকে না। বউরা তো সবসময় শ্বশুর বাড়িতে পড়ে থাকে। আমি না বাপের বাড়ি চলে যাবো এবার মাঝে মধ্যে 1-8 দিন আসবো। হ্যাঁ তাহলে আমারও মান সম্মান থাকবে। হ্যাঁ আমি চলে এসেছি, তুই কোথায়? তাড়াতাড়ি আয়। এক্সকিউজ মি, আপনার লিপস্টিক পড়ে গেছিল। লিপস্টিক? হ্যাঁ বেবি। না না, রাস্তাতে। গার্লফ্রেন্ডও আছে? দিন দিন। হ্যালো বোন,
বলছি আপনি এর সাথে প্রেম করছেন কিভাবে? এক নম্বরে গর্ধ। লিপ বামকে লিপস্টিক বলছে। আচ্ছা যে লিপ বাম আর লিপস্টিকের মধ্যে পার্থক্য জানে না, সে তোমায় হ্যাপি কিভাবে রাখবে? আচ্ছা তুমি বলো, বিয়ের পর তুমি যদি ওকে আইলাইনার আনতে বলো, ও কাজল নিয়ে চলে আসবে। প্রাইমার আনতে বলো, ও এশিয়ান পেন নিয়ে চলে আসবে। তখন তুমি কি করবে? আমি ভালো কথা বলছি, তুমি ওর সাথে ব্রেকআপ করে নাও। বিয়ের পর কিন্তু তুমি ডিপ্রেশনে চলে যাবে। আরে হ্যালো, না না, এই নি লিপস্টিকটা আপনিই রাখো, লাগিয়ে বসে থাকো। लेकिन एक सेकंड लेकिन एक सेकंड আনিস্টারিয়া চুমা চুমা আনিস্টারিয়া। ডিপ্রেশন। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে হোলি খেলে আছি। যাচ্ছ যাও, কিন্তু যেভাবে যাচ্ছ ঠিক সেভাবেই ফিরে আসবা বলে দিলাম। पहचाना मुझे? ये क्या है? এক্সকিউজ মি ম্যাম, থ্যাংক ইউ। এই থালিটার প্রাইস কত? 2000 টাকা। আমাকে কি একটু ডিসকাউন্ট দেওয়া যায় না? না ম্যাম, ডিসকাউন্ট হবে না। এই কি হয়েছে? ম্যাম ডিসকাউন্ট চাইছিল, আমি মানা করে দিছি। ম্যানেজার কে, আমি নাকি তুমি? না ম্যাম, আপনি। তাহলে মানা করার তুমি কে? সরি ম্যাম, কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। এই নাও জল খাবারটা খেয়ে নাও। কটা বাজে এখন বলা? 10টা বাজে মা। আমাদের সময় ভোর 4টের সময় আমরা উঠতাম আর 5টার মধ্যে জল খাওয়ার করে বাড়ির সবাইকে দিয়ে আবার নিজেরাও খেয়ে নিতাম। The next day. মা ওঠো, খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও। কটা বাজে বলা? 5টা বাজে মা। ওই রুটি করছি, কোটা রুটি খাবে? A few moments later. এই খাবারটা এখানে রাখলাম। ঠিক আছে। ও কাজ করা বাদ দিয়ে ঘুমিয়েছো? এই কি সত্যি সত্যি ঘুমাইছে? না না, এ তো হতে পারে না, এ তো দিনের বেলা ঘুমায় না। এ তো ঘুমায়নি, এখনই আসবে। ও বৌমা কি খাচ্ছো? ওই খুব খিদে পেয়েছিল তো, তাই ওই চিকেন চিজ রোল খাচ্ছি। বাবা, চিকেন চিজ রোল? ওই জন্যই তুমি গোগ্রাসে গিলছো। নিশ্চয়ই আমার বাবু কিনে দিয়েছে। খাও খাও, বাপের জন্মে তোর খাওনি গেল। মা, হ্যাঁ বলো। তোমার ছেলে আমার এটা নতুন গড়িয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সোনার যা দাম, আমার বাবুর টাকাতেই শখ মিটাও। তোমার বাবা তো আর গড়িয়ে দিতে পারেনি কিছু। নাও যাও। বৌমা দেখো, তোমার শ্বশুর আমার জন্য দুটো শাড়ি এনেছে। বাহ, শাড়ি দুটো তো খুব সুন্দর হয়েছে মা, অনেক দামিও মনে হচ্ছে দেখে। পরো, তোমার বাপের বাড়ি থেকে তো দেখলাম না কোনোদিন এত দামি শাড়ি দিতে। আমার শ্বশুরের টাকাতেই পরো। বেশ হয়েছে, আজকে দিয়েছি একদম কথা শুনিয়ে।